মাটির ঘর, টিনের ছাদ, চারদিকে আধা অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। মাঝে বসা চারজন, সায়ন, মায়া, আদ্রিতা ও রাহুল। মাঝখানে রাখা ট্রুথ অ্যান্ড ডেয়ারের জন্য কাটা কাগজগুলো। বোতল ঘোরানো হচ্ছে। পরিবেশ বেশ থমথমে। রাত যত গাঢ় হচ্ছে, ঘরের আলো যেন আরো উষ্ণ হয়ে উঠছে। কিন্তু এই উষ্ণতার ভেতরেই এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে বাতাস বয়ে চলছে, আর ঘরের মধ্যে জমে উঠছে এক খেলার উত্তেজনা। সময় তখন রাত 12:42। আর ঠিক এই সময়ে শুরু হচ্ছে সেই খেলা যা বদলে দেবে আজ রাতের চেহারা। সবাই ঠিক আছো তো? কোনো কান্নাকাটি চলবে না কিন্তু। আজকে যার কপাল খারাপ তার খবর আছে। হেরে যাওয়ার পর একদম চিটিং চলবে না। রুল পরিষ্কার, ট্রুথ হোক বা ডেয়ার, একবার বললেই করতে হবে। কারোর যদি সাহস না থাকে এখনই উঠে যেতে পারো। আর একটু বড় কিছু বলো। ছেলেদের সামনে এত সাহস দেখাচ্ছ, তাও আবার এইগুলো নিয়ে। তোমাদের কথার খোঁজায় খেলা হবে না, বুঝেছো? যদি হেরে যাও তবে এই মাঝরাতে ভূতের পাল্লায় ফেলবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। একটা দমকা হাওয়া এসে মোমবাতির আলো হালকা দুলিয়ে দেয়। কাগজ কাঁপে। সবাই একসাথে চুপচাপ হয়ে যায় কয়েক সেকেন্ড। সত্যি রে, ভালো কথা বলেছিস। আজকে একটু অন্যরকম কিছু করব। হার জিতের পরে একটা রিয়েল ডেয়ার হবে। রিয়েল ডেয়ার মানে? মানে আজকের শেষ রাউন্ডে যে দল জিতবে তারা বলবে হেরে যাওয়া দলের কাজ। ট্রুথ বা ডেয়ার না, সরাসরি রিয়েল লাইফ টাস্ক। রিয়েল লাইফ টাস্ক মানে বাইরে কোথাও যেতে হবে হয়তো, কিন্তু এই রাতের বেলায় যদি ভয় পাও এখনই রিটায়ার করে যাও। যাও। কি বলে রে রাহুল, এতে নাকি আমরা ভয় পাবো? যাও যাও, চ্যালেঞ্জ গ্রহণ। বোতল ঘরে কাগজে লেখা থাকে। একটা একটা কাগজ তোলে। এদিকে বাতাসের পর্দা দুলছে। আমার দান, এই তো। কাগজে লেখা, ভয় দেখাও। যাক, একেতেই রাত, তার উপর আবার যদি ভয় দেখাই তোমরা তো অজ্ঞান হয়ে যাবে। আমরা কিছু হব না, তুমি তাড়াতাড়ি গল্প বলো। নিশীত রাতের বেলা আমি একদিন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখনই হঠাৎ দেখলাম কে যেন শ্মশানের মাঝে পায়চারি করছে। আমি লোকটার দিকে এগিয়ে গেলাম। তার চোখগুলো ছিল লাল লাল। সে আমার দিকে তাকাতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। হাহা, তোমাকে বললাম আমাদের ভয় দেখাতে, আর তুমি কি না নিজের ভয় পাওয়ার গল্প শোনালে। যাও যাও, এবারের মতো হয়েছে। ধীরে ধীরে খুনসুটিতে খেলা শেষ রাউন্ডে পৌঁছায়। এবার সায়নের কাগজ ওঠানোর পালা। মায়া ও অদ্রিতা লাল চোখে চেয়ে আছে সায়নের হাতের কাগজের দিকে। সায়ন কাগজ উঠিয়ে খুলতেই সেটা শূন্য। হুররে, দেখো দেখো, ফাইনাল রাউন্ড। আমরা জিতেছি, আমরা জিতে গেছি। খুব তো ভাব নিচ্ছিলে, এবার আমাদের কথা শুনতে হবে। তো বলো কি করাবে? ড্রাকুলার কস্টিউম পরে আমাদের ভয় দেখাবে নাকি? ধুর, এসব বাচ্চাদের খেলা। তোমরা দুজন, এখন রাত 1টা বাজতে চলেছে। এই ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলের মোড় পর্যন্ত হেঁটে যাবে, একদম নিঃশব্দে। একে অপরকে ভয় দেখানো যাবে না। না না মায়া, এটা তো খেলার বাইরে। এটা একটু বেশি হয়ে যাবে। রাত 1টা বাজে এখন। একটু সহজ টাস্ক দে বেচারাদের। এত রাতে ওদের আর বাইরে পাঠাস না। আরে ধুর, আমরা কি ভয় পাচ্ছি নাকি? এটাই আমরা করবো। চল রাহুল। কিন্তু জঙ্গলটা তো অন্ধকার, আবার চারপাশে ঝোপঝাড় শ্যাওলা। আর সময়টা দেখ, এখন ভোরও না রাতও না। এখন এই টাস্ক না করলেও হয়। তাতে কি হয়েছে? চল, আমি তো আছি তোর সাথে। না, তোমাদের এখন যাওয়ার দরকার নেই। লোকেরা বলে সন্ধ্যার পর ওদিকটায় কিছু দেখা যায়, আর এখন তো মাঝরাত। এখন আমারই ভয় লাগছে। না না, এখন তোমরা মায়া দেখালেও সকালে বলবে আমরা ভীতু। আর চল রাহুল, এদের কথা সহ্য করার থেকে বেরিয়ে পড়ি। এই খেলাটা শেষ না করলে রাতটা শেষ হবে না। ঘরের ভেতর থেকে রাহুল ও সায়ন বেরিয়ে গেল। আলো অন্ধকারের দাগ টপকে তারা এখন হাঁটবে সেই পথে যেখানে সাহস আর ভয় হাত ধরাধরি করে চলে। ঘড়ি বলছে
12:59। কিন্তু জঙ্গলের সময় কি ঘড়ি মেনে চলে? সায়ন আর রাহুল হাঁটছে এক অচেনা ঘন জঙ্গলের ভেতর দিয়ে। তাদের পায়ের নিচে শুকনো পাতার খসখসে শব্দ ছাড়া মাটির ঘর, টিনের ছাদ, চারদিকে আধা অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। মাঝে বসা 4 জন, সায়ন, মায়া, আদ্রিতা ও রাহুল। মাঝখানে রাখা ট্রুথ অ্যান্ড ডেয়ারের জন্য কাটা কাগজগুলো। বোতল ঘোরানো হচ্ছে। পরিবেশ বেশ থমথমে। রাত যত গাঢ় হচ্ছে, ঘরের আলো যেন আরো উষ্ণ হয়ে উঠছে। কিন্তু এই উষ্ণতার ভেতরেই এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে বাতাস বয়ে চলছে, আর ঘরের মধ্যে জমে উঠছে এক খেলার উত্তেজনা। সময় তখন রাত 12:42। আর ঠিক এই সময়ে শুরু হচ্ছে সেই খেলা যা বদলে দেবে আজ রাতের চেহারা। সবাই ঠিক আছো তো? কোনো কান্নাকাটি চলবে না কিন্তু। আজকে যার কপাল খারাপ তার খবর আছে। হেরে যাওয়ার পর একদম চিটিং চলবে না। রুল পরিষ্কার, ট্রুথ হোক বা ডেয়ার, একবার বললেই করতে হবে। কারোর যদি সাহস না থাকে এখনই উঠে যেতে পারো। আর একটু বড় কিছু বলো। ছেলেদের সামনে এত সাহস দেখাচ্ছ, তাও আবার এইগুলো নিয়ে। তোমাদের কথার খোঁজায় খেলা হবে না, বুঝেছো? যদি হেরে যাও তবে এই মাঝরাতে ভূতের পাল্লায় ফেলবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। একটা দমকা হাওয়া এসে মোমবাতির আলো হালকা দুলিয়ে দেয়। কাগজ কাঁপে। সবাই একসাথে চুপচাপ হয়ে যায় কয়েক সেকেন্ড। সত্যি রে, ভালো কথা বলেছিস। আজকে একটু অন্যরকম কিছু করব। হার জিতের পরে একটা রিয়েল ডেয়ার হবে। রিয়েল ডেয়ার মানে? মানে আজকের শেষ রাউন্ডে যে দল জিতবে তারা বলবে হেরে যাওয়া দলের কাজ। ট্রুথ বা ডেয়ার না, সরাসরি রিয়েল লাইফ টাস্ক। রিয়েল লাইফ টাস্ক মানে বাইরে কোথাও যেতে হবে হয়তো, কিন্তু এই রাতের বেলায়। যদি ভয় পাও এখনই রিটায়ার করে যাও। যাও। কি বলে রে রাহুল, এতে নাকি আমরা ভয় পাবো? যাও যাও, চ্যালেঞ্জ গ্রহণ। বোতল ঘোরে, কাগজে লেখা থাকে। একটা একটা কাগজ তোলে। এদিকে বাতাসের পর্দা দুলছে। আমার দান, এই তো। কাগজে লেখা, হয় দেখাও। যাক, একেতেই রাত, তার উপর আবার যদি ভয় দেখাই তোমরা তো অজ্ঞান হয়ে যাবে। আমরা কিছু হব না, তুমি তাড়াতাড়ি গল্প বলো। শীত রাতের বেলা আমি একদিন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখনই হঠাৎ দেখলাম কে যেন শ্মশানের মাঝে পায়চারি করছে। আমি লোকটার দিকে এগিয়ে গেলাম। তার চোখগুলো ছিল লাল লাল। সে আমার দিকে তাকাতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। হাহা, তোমাকে বললাম আমাদের ভয় দেখাতে, আর তুমি কি না নিজের ভয় পাওয়ার গল্প শোনালে। যাও যাও, এবারের মতো হয়েছে। ধীরে ধীরে খুনসুটিতে খেলা শেষ রাউন্ডে পৌঁছায়। এবার সায়নের কাগজ ওঠানোর পালা। মায়া ও অদ্রিতা লাল চোখে চেয়ে আছে সায়নের হাতের কাগজের দিকে। সায়ন কাগজ উঠিয়ে খুলতেই সেটা শূন্য। হুররে, দেখো দেখো, ফাইনাল রাউন্ড। আমরা জিতেছি, আমরা জিতে গেছি। খুব তো ভাব নিচ্ছিলে, এবার আমাদের কথা শুনতে হবে। তো বলো কি করাবে? ড্রাকুলার কস্টিউম পরে আমাদের ভয় দেখাবে নাকি? ধুর, এসব বাচ্চাদের খেলা। তোমরা দুজন এখন রাত 1টা বাজতে চলেছে। এই ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলের মোড় পর্যন্ত হেঁটে যাবে, একদম নিঃশব্দে। একে অপরকে ভয় দেখানো যাবে না। না না মায়া, এটা তো খেলার বাইরে। এটা একটু বেশি হয়ে যাবে। রাত 1টা বাজে এখন। একটু সহজ টাস্ক দে বেচারাদের। এত রাতে ওদের আর বাইরে পাঠাস না। আরে ধুর, আমরা কি ভয় পাচ্ছি নাকি? এটাই আমরা করব। চল রাহুল। কিন্তু জঙ্গলটা তো অন্ধকার, আবার চারপাশে ঝোপঝাড় শ্যাওলা। আর সময়টা দেখ, এখন ভোরও না রাতও না। এখন এই টাস্ক না করলেও হয়। তাতে কি হয়েছে? চল, আমি তো আছি তোর সাথে। না, তোমাদের এখন যাওয়ার দরকার নেই। লোকেরা বলে সন্ধ্যার পর ওদিকটায় কিছু দেখা যায়, আর এখন তো মাঝরাত। এখন আমারই ভয় লাগছে। না না, এখন তোমরা মায়া দেখালেও সকালে বলবে আমরা ভীতু। আর চল রাহুল, এদের কথা সহ্য করার থেকে বেরিয়ে পড়ি। এই খেলাটা শেষ না করলে রাতটা শেষ হবে না। ঘরের ভেতর থেকে
রাহুল ও সায়ন বেরিয়ে গেল। আলো অন্ধকারের দাগ টপকে তারা এখন হাঁটবে সেই পথে যেখানে সাহস আর ভয় হাত ধরাধরি করে চলে। ঘড়ি বলছে 12:59, কিন্তু জঙ্গলের সময় কি ঘড়ি মেনে চলে? সায়ন আর রাহুল হাঁটছে এক অচেনা ঘন জঙ্গলের ভেতর দিয়ে। তাদের পায়ের নিচে শুকনো পাতার খসখসে শব্দ ছাড়া চারপাশ নিস্তব্ধ। অন্ধকারের মধ্যে যেন প্রতিটি গাছের ছায়া এক একটা দানব হয়ে দাঁড়িয়ে আছে। পথটা অনেক অন্ধকার আর হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। এই যা, এখন আবার বৃষ্টি নামলো। সায়ন, আমি বলছি তুই একটু জোরে হাঁট না। বুকের ভেতর কেমন যেন ধক ধক করছে, মনে হচ্ছে কেউ বা কিছু আমাদের পেছন পেছন আসছে। সায়ন চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। দূর, এসব তোর ভয় পেয়ে বানানো কল্পনা। আমি তো কিছুই টের পাচ্ছি না। জঙ্গলে একটু শব্দ টব্দ হবেই। আর এতক্ষণ না ভালোই ভাব নিচ্ছিলি, এখন কি হলো? এতক্ষণ তো জানতাম না, কিন্তু অদ্রিতা কি বললো শুনলি না? লোক নাকি বলে সন্ধ্যার পর এখানে কেউ ঢুকলে আর ঠিক মতো ফিরে যেতে পারে না। অনেক মানুষ হাওয়া হয়ে গেছে এখান থেকে, কেউ খুঁজে পায়নি তাদের। আরেও ভয় দেখানোর জন্য বলেছে। তোকে বলেছে না এসব লোককথার ভূতের গল্প আমার পছন্দ না। সাহস করে এগো ভাই, ভয় পেলে জঙ্গল তোর ঘাড়ে চেপে বসবে। একটা কাক হঠাৎ কর্কশ গলায় গাছের উপর থেকে ডেকে ওঠে। তুই শুনলি? ওই কাকটা ঠিক মাথার উপর দিয়ে কেমন ডাকলো, কেমন একটা হাহাকারময় ডাক। এভাবে কেউ ডাকে? আরে ভাই, কাক তো কাকই, হাহাকার নয়। তোদের ভয়ে এসব বানিয়ে ফেলেছে, তুই শুধুই কল্পনা করছিস। তখনই পেছন থেকে বাতাস এসে ওদের গায়ে লাগলো। সায়ন নিজেও একবার পেছনে তাকায়। হাওয়া থেমে গেছে, পাতা নড়ছে না। চারপাশ ঘন নিস্তব্ধতায় ভরে উঠেছে। কি হলো, পেছনে তাকালি কেন? এবার তো আমারও ভালো লাগছে না, বুক ধড়ফড় করছে, দম বন্ধ হয়ে আসছে। চল চল চল, তাড়াতাড়ি পার হই। আমারও কেমন যেন মনে হলো কেউ আছে।